মহারাজ বলছেন আমরা প্রোগ্রাম ক্যান্সেল করার পার্টি নই। তো সেই একটা আছে যে আই রিয়েলি ফিল উই মাস্ট কংগ্রাচুলেট মহারাজ, ওনার যা টিম যারা আছেন এখানে, সাধু এবং যারা ভক্তরা, ভলেন্টিয়াররা এবং গ্রামবাসী যারা আছেন, ছাত্র, অভিভাবক, ভক্ত, এরা সবাই মিশে কিভাবে এটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে দিয়েছেন, এটা একটা। দ্বিতীয়, we must congratulate all the people who have come here. অনেক রকম দুর্যোগ এর মধ্যে, facing many difficulties at great cost and sacrifice, they have all come together here. আমার মনে হয় এটার জন্য একটা করতালি দিয়ে সবাই এটা করবে। শুধু এটাই নয়, আমি এখানে ভারতবর্ষে এবং আমেরিকাতেও একাধিক মহারাজের কাছে শুনেছি, একাধিক মানুষের কাছে শুনেছি যে আচ্ছা আপনি ভারতবর্ষে যাচ্ছেন, নাওড়ায় যাবেন, খুব ভালো, গিয়ে দেখবেন কি সুন্দর আশ্রম গড়ে উঠেছে সেখানে, which is really right. অনেকেই এখানে, আমি জানতাম না, আমার এত সুন্দর লাগলো কালকে দেখে, মহারাজ ঘুরিয়ে দেখালেন। আজকে হয়তো বৃষ্টির জন্য আপনারা হয়তো পুরোটা দেখতে পারবেন না, কিন্তু পরবর্তীকালে নিশ্চয়ই আসবেন, আর আরো যত আসবেন তত দেখবেন আরো কত রকম ডেভেলপমেন্ট এখানে হচ্ছে। কি বিরাটার অবস্থা থেকে আরম্ভ হয়েছিল, এখন কেমন একটি মহিরূহ দেখা যাচ্ছে এখানে, কি সুন্দর। এই সবটাই এই যে আশ্রমের এরকম সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট, তারপরে আজকের যে এই খুব দুর্যোগের মধ্যে আমাদের এই সভা সুন্দরভাবে চলছে, অবশ্যই ঠাকুরমা স্বামীজির কৃপা আছে এখানে, কোনো সন্দেহ নেই। বিঘ্নাতীতানন্দ মহারাজের জন্মস্থান, সারদা প্রসন্ন মিত্র এখানে জন্মস্থান। ভাবতে অবাক লাগে, এই গ্রামের ছেলে তখনকার দিনে সুদূর আমেরিকাতে গিয়ে, ক্যালিফোর্নিয়া, স্যান ফ্রান্সিসকো, আমি সেখানে গেছি, সেখানে মহারাজ ওখানে গিয়ে তৈরি করেছেন প্রথম হিন্দু মন্দির আমেরিকাতে, এখনো সেখানে আছে। 1905 সালে তৈরি করেছেন। ঠিক তার পরবর্তীকালে গ্রেট স্যান ফ্রান্সিসকো আর্থকুয়েক এন্ড ফায়ার, যার জন্য প্রায় শহরের অনেকটা ধ্বংস হয়ে গেছে। ওরা আমাকে দেখাচ্ছিল আগুন এত অব্দি, ভূমিকম্প হলো আর আগুন এত অব্দি এসে গেছে, ধীরে ধীরে সব পুড়িয়ে চলে গেল, মাঝখানে আশ্রমটাকে ছেড়ে দিল। কি আশ্চর্য কথা! আজ অব্দি সেই আশ্রম এখন স্যান ফ্রান্সিসকো শহরে, ওটা একটা হেরিটেজ সাইট, প্রোটেক্টেড অ্যাজ এ হেরিটেজ সাইট। ওয়ান্ডারফুল, ভেরি ইউনিক আর্কিটেকচার, গেলে দেখতে পারবেন। তো এখানে ছবিও আছে পুরানো মন্দির, সেই এখন এটাকে পুরানো মন্দির বলে, নতুন আশ্রম হয়েছে সেখানে। তো এই মন্দিরটি যেমন মহারাজ করে গেছিলেন, ওই ছবিটা ওখানে আছে, কালার পিকচার সেই। কালকে আমার মনে হচ্ছিল এই সব যে আমরা এখানে আছি এইভাবে, আর আমি ওই দেশের সঙ্গে I was comparing with the United States, modern West also. ঠাকুরের একটা কথা মনে পড়ে গেল যে অনেকগুলো শূন্য একসঙ্গে করলে টোটাল শূন্যই হয়, তার সামনে এক রাখলে তখন প্রত্যেকটা শূন্যর একটা ভ্যালু আসে, 1 থেকে 10 আসে, আর যদি কোনো শূন্য না থাকে তাও একটা থেকে যায়। আমার হঠাৎ মনে হলো, এই যে আপনারা আজকে এসেছেন, কালকেও দেখছিলাম গ্রামবাসীরা কিছু এসেছিলেন, এই গ্রামের মধ্যে এরকম পরিবেশ আমাদের এখানে কিন্তু একটা বরাবর আছে। আমাদের দেশে, ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে, যুগ যুগান্তর ধরে ওই একটা আমাদের সম্বল আমার কাছে আছে সেটা। আর ওদের দেশে গিয়ে দেখে মনে হয় যেন অনেকগুলো শূন্য তারা জড়ো করেছে একসঙ্গে, তাতে অনেক কিছু হয়েছে, কিন্তু ভেতরে একটা ফাঁকা ভাব থেকে যায়, একটা মিনিংলেসনেস। ইংল্যান্ডে শুনলাম এখন ডিপার্টমেন্ট অফ লোনলিনেস মন্ত্রী অ্যাপয়েন্ট করা হয়েছে, লোনলিনেস মিনিস্টার। মানুষ এত লোনলি হয়ে গেছে। আমাদের নতুন আশ্রম হয়েছে নিউজিল্যান্ডে, অপূর্ব দেশ। আমি একবার মাত্র গেছি অনেক বছর আগে, এত সুন্দর দেশ সত্যি। ওখানে আমাদের আশ্রম হয়েছে, মহারাজকে জিজ্ঞেস করলাম কেমন চলছে ওখানে, আমরা খুব খুশি ওখানে নিউজিল্যান্ডে, আর বিশেষ করে ইংরেজি বলে ওখানে আমাদের তো সুবিধা ওখানে। মহারাজ বলছেন, তুই বিশ্বাস করবে না, ওয়ান অফ দ্য, যদি দেখেন top 10 countries of the world standard of living, per capita income standard of living, New Zealand সবসময় থাকে top 10 এর মধ্যে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা না থাকতেও পারে, নিউজিল্যান্ড থাকে। মহারাজ বলছেন, কেউ বিশ্বাস করবে না,
ওখানে মানসিক রোগ আর আত্মহত্যা এপিডেমিক, বিশেষ করে ইয়াং পিপল। কি করে এটা তো বোঝা মুশকিল। আমাদের এখানে দারিদ্রতা অনেক রকম সংগ্রামের মধ্যে মানুষকে থাকতে হয়, কিন্তু সেখানে এত সুখ সুবিধে, তারপরে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? আমার মনে হচ্ছে ঠাকুরের কথায় যে অনেকগুলো শূন্য একসঙ্গে করলে যে শূন্যই থাকে। আমার মনে আছে আজ থেকে প্রায় 20 বছর আগে একটা প্রোগ্রাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি এখানে আছে, আমাদের সায়েন্টিস্ট, ইয়াং বেঙ্গলি সায়েন্টিস্ট আমাকে নিয়ে যাচ্ছেন ওখানে বক্তৃতাতে। আমাকে যাওয়ার সময় বললেন একটা আমার অদ্ভুত অভিজ্ঞতা হলো মহারাজ, আমি জাপানে গেছিলাম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আমাদের সাবজেক্টে। তো সেখানে যিনি সায়েন্টিস্ট, টপ জাপানি সায়েন্টিস্ট, তিনি ওদের ওই ইনস্টিটিউটের ওই ডিপার্টমেন্টের হেড সেখানে। তো জাপানিরা খুব ফর্মাল, কিন্তু সন্ধ্যাবেলা যখন পার্টি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, একটু ড্রিঙ্কিংও হচ্ছে, তো সেই সময় ওরা খুব ইনফর্মালি কথা বলে, ওদের একটা কালচার এটা। তো সেই জাপানি সায়েন্টিস্ট আমাকে বলছেন, জানো আমি আই এম এট দ্য টপ অফ মাই ক্যারিয়ার, আমার বই সর্বত্র প্রেসক্রাইব পড়ানো হয়, আমি ডিপার্টমেন্টের হেড, আমি এই অ্যাওয়ার্ড পেয়েছি, সেই অ্যাওয়ার্ড পেয়েছি, আমার দেশ বিদেশে প্রতি বছর কনফারেন্সে যাই আমি, আর আমার ওয়াইফ এন্ড টু কিডস, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে আমার। কিন্তু then he says, but you know it is all nothing, 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 it is zero, zero, zero বলে কাঁদছেন ভদ্রলোক। তখন আমাকে যিনি বলছেন বাঙালি ভদ্রলোক, উনি সায়েন্টিস্ট, আমি বললাম হঠাৎ আমার ঠাকুরের কথা মনে পড়ে গেল। আমি ওনাকে বললাম ওই এক আর শূন্যের কথা, অনেকগুলো শূন্য জড়ো করলে টোটালটা শূন্যই হয়, কিন্তু এক থাকলে সবগুলোর তখন একটা মিনিং আসে। এটা শুনে ওই জাপানি প্রফেসর তিনি চমকে উঠেছেন, হু সেড দ্যাট? তখন উনি বলছেন, বাঙালি যে সায়েন্টিস্ট বলছেন যে আমাদের দেশে একজন সাধু ছিলেন, মহাপুরুষ ছিলেন, উনি বলেছেন, নামও বলেননি। জাপানিজ সায়েন্টিস্ট বলছেন ওয়াইজ গাই, ইউ আর ভেরি ওয়াইজ ম্যান, যে বলেছে ঠিক বলেছে। এই এক আমাদের সঙ্গ, এটা আমাদের স্বাভাবিকভাবে স্পিরিচুয়ালিটি ন্যাচারাল টু আস, এটা এখানে দেখে বোঝা যায়। আমরাও এখন এই দেশে কিছু কিছু শূন্য অ্যাড করতে আরম্ভ করেছি। এই শূন্য, একটু আগে ছাত্রকান্তি মহারাজ বলছিলেন যে আমাদের এখন দেশে অনেক পরিবর্তন হচ্ছে, পাশ্চাত্য জগতের যে নূতন আজকের জগতের যে জীবনের ধারণা, নিরীশ্বরবাদ ধারণা, ভোগময় ধারণা, এটা আমরা অনেক অংশে নিয়ে নিয়েছি, আর আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়াও হচ্ছে। এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বিরাট তফাৎ দেখা যাচ্ছে, শুধু কলকাতায় নয় কিন্তু এই গ্রামে। এবং আমি রিসেন্টলি উত্তরাঞ্চল, দিল্লি, হিমালয়ে ছিলাম, মায়াবতী, আলমোড়া পাহাড়ের, কুমাওয়া পাহাড়ে ছিলাম। তো সেখানে গ্রামবাসী মানুষ, গ্রামের শিক্ষক, তিনি বলছেন যে মহারাজ বহুত ফরক গয়া হ্যায় পিছলে 20 সাল, লাস্ট 20 ইয়ার্স উনি গ্রামেই দেখছেন কিভাবে নেক্সট জেনারেশন, তার ছেলে মেয়েরা, তাদের কিভাবে তারা পাল্টে যাচ্ছে। সো দিস ট্রেমেন্ডাস চেঞ্জ ইজ কামিং। শূন্য আসুক, এক থাকলে ওই শূন্যের ভয় নেই, এক থাকলে প্রত্যেকটা শূন্য তার নিজের নিজের নির্দিষ্ট জায়গায় বসে যাবে, তার একটা ভ্যালু থাকবে। আর এটা তো খুব ভালো কথা যে যখন prosperity আসে, it comes with problems of prosperity. There are problems of poverty and problems of plenty. কিন্তু problems of plenty ভালো, poverty থেকে plenty হওয়া ভালো, দুঃখ দারিদ্র থেকে prosperity হওয়া ভালো। আমি ওইসব দেশে দেখে ঘুরে, এখন যে ভারতবর্ষে এত উন্নতি অনেক দিক থেকে হচ্ছে, আর অনেক স্ট্রাগল আর ডেফিসিয়েন্সি আছে, কিন্তু এই যে প্রসপেরিটি হচ্ছে দেখে আমাদের ভালো লাগে। আমাদের সবাই জানে যে কতদিন আর গরিব থাকবে, একটু টাকা পয়সা আমাদের ভালো হয়, এটা হচ্ছে একদিকে ভালো। কিন্তু এই আধ্যাত্মিক ধরে রাখতে হবে, তাতে কোনো তাহলে আর ভয় নেই। এইটাকে টু ইনজেক্ট দিস spirituality, ancient spirituality in a new form in this new society, এটাই হচ্ছে ঠাকুর মা স্বামীজির আবির্ভাবের কারণ। শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গ লেখার সময় বলছেন, এই যে ঢেউ উঠেছে পাশ্চাত্য থেকে, এটাকে কেউ আটকাতে পারবে না। তখন তো তিনি বলছেন, আজ থেকে 100 বছর আগে, সারা পৃথিবীকে প্লাবিত করবে, ভারতবর্ষকে প্লাবিত করবে। উনি তখন ব্রিটিশ সাম্রাজ্যের যত কিছু বলছেন, পরবর্তীকালে যা হতে যাচ্ছে, যেমন আজকের যুগ উনি দেখতে পাচ্ছেন, এটাকে আটকাতে পারবেন না আপনারা, এটা আসবেই। আমাদের কাজ হচ্ছে
স্পিরিচুয়ালিটি, ভ্যালুজ, আধ্যাত্মিকতা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে দ্য মডার্ন ইয়াং পার্সন, বয়েজ এন্ড গার্লস যারা এখন আসছে, that they can stand up, be as modern or post-modern as they like, and also rooted in their culture, in spirituality, জ্ঞানে, যোগে, ভক্তিতে, সেবায় তাদের রুট গুলো স্ট্রং থাকে। Then they will be happy. They will be very happy. তাদের নিজের জীবন সফল হবে। They will be a blessing to themselves and they will be a blessing to society. ওই এক আর শূন্য, আজকে ওই একের ধারণা মহারাজ টপিক দিয়েছেন ঈশ্বরের সম্যক ধারণা, a holistic, a sophisticated conception, understanding of God or ultimate reality. এটা কি হতে পারে? ধর্ম, রিলিজিয়ন দুটো স্তরে, two levels, and we must understand this ঈশ্বরের সম্যক ধারণা করার আগে কি দুটো স্তর, যেটাকে আমরা বলতে পারি সাধারণ ধর্ম আর আধ্যাত্মিকতা। এই দুটো তফাৎ, একটা হচ্ছে যে যেমন আমরা মন্দিরে যাই, পূজা অর্চনা করি যাতে সবকিছু ভালো থাকে। এই শাস্ত্রকারকে বললেন কিছুক্ষণ আগে বললেন যে ঈশ্বরকেও মানতে পারি, কিন্তু যে সভ্যতা এখন আসছে, ঈশ্বরকেও মানতে পারি, কিন্তু ঈশ্বর যাতে আমাদের এই জীবনটাকে আরো সুখময় করে তুলুক, আমাদের ভগবতী জীবনটা আরেকটু বেশি ভালো হোক, এই জন্য ঈশ্বরকে চাই। Not God for the sake of God, but God for a better life here. এটা খুবই স্বাভাবিক মনে হয় অনেক মানুষের। হয় আমার ঈশ্বর, ভগবান, স্পিরিচুয়ালিটি কিচ্ছু দরকার নেই, টাকা পয়সা, পাওয়ার, পলিটিক্স, অ্যাম্বিশন এগুলো দিয়ে চলবে। Or let there be God, ভগবান থাকুক, আমি বারণ করছি না, কিন্তু একটা কিছু জব রেসপন্সিবিলিটি, জব রোল ডেসক্রিপশন কিছু দেওয়া দরকার। কি করবে ভগবান? হ্যাঁ, আমাদের এই জীবনটাকে আরেকটু বেটার। যেমন একটা ওয়াশিং মেশিন হলে আমার অনেক সুবিধা হয়ে যায়। একজন বলছে আমার মেয়ে গৃহকার্যে নিপুণ, মানে সব কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিতে পারে। আমার মেয়ে সকল রূপ ব্যঞ্জন করিতে সক্ষম, মানে ম্যাগি করতে পারে। তো সেই রকম একটা ওয়াশিং মেশিন যেমন আমার কাজে লাগে, একটা কি বলে ডিশ ওয়াশার আমার কাজে লাগে, তারপরে একটা আমার কম্পিউটারের ওয়াইফাই আমার কাজে লাগে। আমেরিকায় একবার দেখেছিলাম হোমলেস পারসন, সাহেব সে অত্যন্ত গরিব, তার বাড়ি নেই, একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, সে বাইরে বসে, দোকানের বাইরে বসে আছে, তার মোবাইলে কি করে যাচ্ছে। এখানে বসে আছে কেন? সবসময় এখানে বসে থাকে, ওই দোকানের মধ্যে ওয়াইফাই আছে, সেটা স্ক্রিন ধরতে পারে। তার বাড়ি নেই, তার খাওয়ার টাকা নেই, কিন্তু মোবাইলে ওয়াইফাইটা চাই তার। তো এই হচ্ছে কনভিনিয়েন্স আমাদের। আমরা ওই রকম ওয়াইফাই মতন ওয়াশিং মেশিন, একটা ডিশওয়াশার, ওই রকম একটা ভগবান হলে ভালো হয়। যে ভগবানটা কি করে দেবে আমাদের জীবনে সব যেগুলো আমি আমার চাহিদা সেগুলো পূর্ণ করে দেবে। এটা আজকের ধারণা নয়, এটা প্রাচীন কাল থেকে, প্রথম থেকে। দিস ইজ মাস রিলিজিয়ন। এটা খারাপ নয়, বলতে খারাপ নয়, কিন্তু দিস ইজ নট দ্য টপিক টুডে। আজকের যে মূল আলোচ্য বিষয় সেটা নয়। দিস মাস রিলিজিয়ন ইজ আমি যেগুলো চাই সেগুলো ভগবান পূর্ণ করবে। এই জন্য অনেকে বলে আমার ও সময়ের বিশ্বাস নেই, একটু ঢুকিয়ে দেখা হয় আমার বিশ্বাস ছিল, তাতে বিশ্বাস চলে গেল কেন? তুমি কি অনেক দার্শনিক বিচার করেছে, অনেক সাধনা করে দেখলে ভগবান নেই তাই? না না না, আমি অনেক প্রার্থনা করেছিলাম, এটা চেয়েছিলাম, সেটা চেয়েছিলাম, ভগবান কিছু দিল না, দূর দরকার নেই। ভগবানের নন পারফর্মিং অ্যাসেট বিদায় করো। চাকরি করে কাজ করছে না, লেট অফ, ফায়ার্ড। আমেরিকা বলে ফায়ার্ড, ইউ আর ফায়ার্ড। আমেরিকাতে খুব ইন্টারেস্টিং, এক জায়গায় আমাদের আশ্রমে মহারাজ, আমি একজন আমেরিকান সাধু, তাকে নিয়ে গেছে আশ্রমে। সেই আশ্রমে যিনি মহারাজ একজন কর্মীকে খুব বকছেন, খুব মানে বেশ ধমক দিয়ে। যিনি আমেরিকা থেকে এসেছেন তিনি বেরিয়ে এসে বলছেন, why is he yelling like that? এরকম চিৎকার করছেন কেন? So cruel, একদম মানে নিষ্ঠুর। তা আমি বললাম যে না, ওই লোকটি হয়তো ঠিক সময় আসেনি, কাজে একটু গোলমাল করেছে। You should fire him. ওটাকে তো বার করে দাও, এটা বকার কি দরকার? আমি পরে মহারাজকে বললাম, উনি বলছেন দেখেছো সে লোকটার একটি বউ বাচ্চা আছে, তার একটা টাকা পয়সার উপর সে নির্ভর করে,
তাকে বকে সহ্য দিতে হবে, এটা আমাদের উপরে। আর ওরা হচ্ছে এইটা হচ্ছে খুব খারাপ, এটা হচ্ছে নিষ্ঠুর, চাকরি দেওয়ার করে দেবে, সেটাই ভালো। ওরা কিন্তু চিৎকার করবে না, ভদ্র ব্যবহার রাখবে, এবার স্মুথলি গলা কেটে দেবে, কিন্তু ব্যবহারটা ভদ্র রাখবে। So this idea that God is used for my benefit, not like that. Arekta idea আছে, my life is for God, without contrast. God for my life, life for God. সেটা কেমন? যেমন নরেন্দ্রনাথ যাচ্ছেন ঠাকুরের কাছে, গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা ঈশ্বরকে কি দেখা যায়? তিনি কিন্তু সেখানে ঈশ্বরের কাছ থেকে টাকা পয়সা কিংবা বিদ্যা বুদ্ধি, স্কুলে পাস করব, এগুলো চাইছেন না। উনি চাইছেন ঈশ্বর আছে কিনা আমি জানতে চাই, ঈশ্বর দেখা যায় কিনা জানতে চাই। সেই হচ্ছে হাইয়ার রিলিজিয়ন। I am interested in finding God. For what? For the sake of God. ভগবান লাভের জন্য আমি চাই। এই যে শাস্ত্রগ্রন্থি বললেন, ধর্ম অর্থ কাম ও মোক্ষ। ধর্ম অর্থ কাম থেকে উঠে গিয়ে মোক্ষকামী হলাম, মুমুক্ষু হলাম, ঈশ্বর দর্শনই আমার জীবনের উদ্দেশ্য। আমি হচ্ছি সাধক। আমি টাকার পেছনে ছুটছি না, টাকা আছে, জীবনে দরকার আছে। আমি কামনা মুক্তির জন্য ছুটছি না, তার একটা স্থান আছে। আমি লোক কল্যাণ করে আমি পলিটিশিয়ান হব কিংবা কোনো একটা অ্যাওয়ার্ড পাবো, সোশ্যাল সার্ভিস করে তার পেছনে ছুটছি না। সব কাজই করবো আমি, কিন্তু আমার উদ্দেশ্য একমাত্র শ্রী ভগবান। তখন মানুষ হয়ে যায় মুমুক্ষু, মুক্তিকামী, যে হয়ে যায় মানুষ সাধক হয়ে যায়। সাধক মানে শুধু গেরুয়া করে বসতে চাই সাধক নয়, অনেক এখানে যারা আমরা সবাই আছি আমরা সাধক সাধিকা সবাই, ওই জন্যই এসেছি। So this is a different kind of religion. This is a higher kind of religion. এই তফাৎটা এখানে বুঝতে হবে, এখানে আমাদের বুঝতে সুবিধে। মন্দিরে দুরকম লোকই যায়। কালীঘরে, দক্ষিণেশ্বরে যাচ্ছেন হাজার হাজার লোক প্রত্যেক দিন। তারা কি সবাই মা কালী আমায় দর্শন দাও? দেখলাম অটোর পেছনে লেখা আছে যে মা দেখা দাও নাহলে টাকা দাও। এই খুব বুদ্ধিমানের লোক, ও হাইয়ার রিলিজিয়ন লোয়ার রিলিজিয়ন সবই রেখেছে। যদি হাইয়ার রিলিজিয়নটা না হয় তাহলে লোয়ার রিলিজিয়নটা, তাহলে আমাকে টাকাটা দাও। হাজার হাজার লোক দক্ষিণেশ্বরে যাচ্ছে, কালীঘাটে যাচ্ছে, তারা কি মুক্তির জন্য, তারা কি ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে? না, তারা যাচ্ছে বিভিন্ন রকম কামনা বাসনা মানুষের জীবনে আছে, সেগুলো পূর্তির জন্য। দ্যাট ইজ দ্য মাস রিলিজিয়ন। বেশিরভাগ লোকের ধর্ম কিন্তু তাই, তাতে খারাপ কিছু নেই, সেটা নিন্দের কিছু না। ওটা না থাকলে ধর্ম থাকবেই না, মানুষ সব ভগবাদী হয়ে যাবে। তো আমি আমার এই সুষ্ঠু জীবনযাপন করবো, তার সঙ্গে ঈশ্বর সহায় হোক। তাতে সেই প্রার্থনাতে খারাপ কি আছে? যে আমার সংসার ভালোভাবে চলুক, সেখানে ঈশ্বর সহায় হোক। এইভাবে অনেকের হয়তো বিশেষ কোনো বাসনা নেই, কিন্তু সব ভালো থাকুক, এইটুকু প্রার্থনা। এই জন্য জানো এটা এক ধরনের ধর্ম। তো এই দুটো, একজন মুক্তি চায়, ঈশ্বর আছেন কিনা, ভগবানকে দেখতে পারবো কিনা, এই নরেন্দ্রনাথের মতন, ভগবান দুঃখের মতন, যে দুঃখের পারে কি আছে এটা পাবো আমি, এইভাবে হচ্ছে হাইয়ার রিলিজিয়ন। আরেকজন এই আমার সংসার ঠিক করে চলুক, এই আশীর্বাদের জন্য যাচ্ছে। শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে তিনি দুটোকেই বলছেন, দুটোই ঠিক আছে। বলছেন আমার মতন চতুর্বিধা ভজন্তে মাম, বলছেন 4 রকম আমার ভক্ত। একটা হচ্ছে যে আত্ম, যে মুশকিলে পড়েছে, দুঃখ কষ্ট যার, একজন কেউ হয়তো হাসপাতালে আছেন, তার প্রাণ সংকট, কে না প্রার্থনা করবে? নিজের জন্য প্রার্থনা না করলেও আপনার হু ইজ ক্লোজ টু ইউ, হু ইজ বিলাভেড টু ইউ, যে আপনার খুব প্রাণের মানুষ, তার জন্য প্রার্থনা করতেই হবে। সেটা নিষ্ঠুর হবে যে প্রার্থনা না করে। আত্ম, যে কোনো মুশকিলে দুঃখে পড়েছে, আতঙ্কিত, সে ঈশ্বরের কাছে যায় প্রার্থনা করতে। কৃষ্ণ বলছে ঠিক আছে, এটা ভালো, সেও ভক্ত আমার। দ্বিতীয় হচ্ছে অর্থার্থী, মানে তার কোনো দুঃখ কষ্ট নেই, কিন্তু আরো চায়, টাকা পয়সা চায়, সাকসেস চায়, একটা ইলেকশনে জিততে চায়, কিংবা লটারি জিততে চায়, কিছু একটা চায়।
সেও ভগবানের কাছে প্রার্থনা করছে। উত্তরাখণ্ডে আর পাঞ্জাব ওইসব দিকে একটা চল আছে, এখানে নেই ভাগ্যিস, যে সাধুদের সেবা করে এবার বলবেন নাম্বার বাতা দিজিয়ে মহারাজ, একটা নম্বর বলে দিন, তাহলে সেটাতে আমি গিয়ে ওই লটারি টিকিট কিনে দেবো। এটা এখন আছে। একজন সাধু আমাকে বললো যে একবার ওই মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছেন, দেখি একজন শেঠজি, সে এসে তার খাবার টাবার দিলেন, প্রণাম করলেন, মহারাজ আপনি যাচ্ছেন, তো সব দেওয়ার পরে বললেন মহাত্মাজি নম্বর কথা দিচ্ছি, একটা নম্বর বলে দিলেন। আমি বললাম সাধুকে যে আপনি কি করলেন? বলে আমি ওকে বললাম ঠিক হ্যাঁ तुम बैठो, हम वृंदावन होके आते हैं। मतलब वृंदावन बेশি দূর না, वृंदावन হয়ে আমি আসছি, তুই বসো, 5 ঘন্টার ব্যাপার। তো তারপরে যেটা বসে থাকবে, আপনি বেরোবেন, একটাই রাস্তা, ফিরে আসতে হবে। और क्या हम रह गए वृंदावन में 60 साल, 700 तो वृंदावन में रहेगा। সেই কত বছর কতক্ষণ বসে থাকবে। তো অর্থাৎ এই হচ্ছে কিছু ছায়। তো আর একটা হচ্ছে পরে জিজ্ঞাসা। এই যে অর্থাৎই আর আত্ম যে মুশকিলে পড়ে ভগবানের কাছে গেছে, যে টাকা পয়সার জন্য কোনো লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে, লটারির জন্যই হোক, এরা হচ্ছে ওই সাধারণ ভাবের মধ্যে পড়ে, কামনা বাসনার থেকে ঈশ্বরের কাছে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ বলছেন তারাও আমার ভক্ত, তার ওইটুকু তো বিশ্বাস আছে যে ভগবানের জন্য করলে পাবো। এটা ভারতবর্ষের দৃঢ় বিশ্বাস আছে। আমাদের কর্মফলে যা আছে সেটা পাবোই আমরা। এরপরে এর উপরে কর্মফলের দাতা কর্মাধ্যক্ষ, কর্মফল যিনি দেন তার হাতে কিন্তু আছে। তিনি আমার খারাপটাকেও আটকাতে পারেন, আর যেটা আমার ভালো, আমার পাওনা নয়, আমার চাই, সেটাকেও দিতে পারেন। যেমন বাবা মাকে আমি চাইতে পারি, আমার যা দরকার, বাচ্চা যখন বাবা মার কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করে, এটা কিনে দাও, এটা দাও, বাবা মা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা তার উপরে নির্ভর। তারা যদি ভাবে যে ভালোর জন্য তাহলে দিতে পারেন, যদি মনে হয় ভালো নয় তাহলে দেবেন না। কিন্তু তার একটা সম্ভাবনা আছে যে আমার কর্মফলে যা লেখা ছিল সেটা কিন্তু অন্যরূপ হতে পারে যদি ঈশ্বরের কৃপা। এবার এর উপরে হচ্ছে যারা আধ্যাত্মিক, কৃষ্ণ বলছেন জিজ্ঞাসু। তৃতীয় নম্বরে ভক্ত, তিনি জিজ্ঞাসু, তিনি জানতে চান ঈশ্বর আছে কিনা, আমি তাকে দেখতে পারি কিনা, আমি ঈশ্বর লাভ করতে পারি কিনা, ভগবান লাভ করতে পারি কিনা, ব্রহ্মজ্ঞান হতে পারে কিনা। এই যেমন নরেন্দ্রনাথ দত্ত, যেমন ভগবান বুদ্ধ, সিদ্ধার্থ গেল, কিছু আছে কিনা যা দুঃখের পারে যাওয়া যায়। তো এই হচ্ছে তৃতীয় শ্রেণী। আর চতুর্থ শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানী চল, যিনি যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, যার ঈশ্বরের অনুভূতি হয়ে গেছে, সেও আমার ভক্ত। যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, যে সিদ্ধ পুরুষ, সে কেন সাধনা করছিল? সিদ্ধ হওয়ার জন্য, ব্রহ্মজ্ঞানী হওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য। প্রশ্ন হচ্ছে মুক্তি লাভ করার পরে, জ্ঞান লাভ করার পরে তারপরে তার ঈশ্বরের মুক্তি থাকবে কি থাকবে না? সে কি বলবে যে এই আমি যা চাইছিলাম পেয়ে গেছি, আর ভক্তি করার দরকার নেই? তা না, কখনো বলবে না। ভক্তি এমন জিনিস, সেটা ক্রমাগত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো এই শেষের দুজন, যিনি জিজ্ঞাসু আর যিনি জ্ঞানী, এরা হচ্ছেন যে হাইয়ার রিলিজিয়ন, যেটাকে আমরা আধ্যাত্মিকতা কিংবা স্পিরিচুয়ালিটি বলতে পারি। এটা বেদেও আছে, বেদেও আছে এইরকম কথা। প্রথমে তো অনেক কর্মকাণ্ডের কথা বলা আছে। এই যজ্ঞ করলে বৃষ্টি হবে, তাই বৃষ্টিকেও যজ্ঞ করেছিল, বেশি করে ফেলেছিল, বৃষ্টিটা বেশি হচ্ছে। এইরকম যজ্ঞ করলে রাজ্য জয় করা যাবে, এই যজ্ঞ করলে সন্তান হবে, ওই যজ্ঞ করলে স্বর্গে যাবে, এরকম সব আছে। এখন আমরা যজ্ঞ বেশি করি না, খুব অল্প আছে। ভারতবর্ষে কিছুই শেষ হয়ে যায়, কিছু থেকে যাবে। কিন্তু তার জায়গায় আমরা কি করি? হিন্দুরা এখন আমরা পূজা পাঠ করি, মন্দিরে গিয়ে পুজো দিই। মন্দির আমরা রিচুয়ালিস্টিক ওয়ার্শিপ অফ দ্য ডিইটি, ঈশ্বরের পুজো বিভিন্ন রূপে আমরা করি। সেই একই কামনা বাসনা নিয়ে, হয়তো যুদ্ধ জয় করার জন্য করছি না, কিন্তু হয়তো কেউ পরীক্ষা পাস করলো, কেউ কিছু এরকম। তো সেই তারপরে বেদেই উপনিষদে গিয়ে বলছে, যেমন মুন্ডক উপনিষদে আছে, যজ্ঞের কথা বলে তারপরে বেদ নিজেই যজ্ঞের কথা বলেছে, তারপরে ওটাকে ক্রিটিসাইজ করছে। লামা হেদে অদৃঢ়া যজ্ঞরূপা, একটি সমুদ্র পার হতে হবে, একটা নড়বড়ে ছোট একটা র্যাফট, নৌকো নয়,
কাঠের একটা বোর্ড, তার উপরে বসে পান, খুব ডেঞ্জারাস, ডুবে যাবে, মাঝখানে গিয়ে ডুবে যাবে। লাভা অদৃঢ় এই কামনা বাসনা পূর্ণ করে করে আমি জীবন পার হয়ে যাব, ভবসাগর পার হয়ে যাব, কখনো হবে না। ও ডুববেই ডুববে একদিন। আজকে যদি ঈশ্বর আমার বাসনা পূর্ণ করে দেন, কালকে আবার সে বাসনা আসবে। কতদিন ঈশ্বর পূর্ণ করবে না? কেনই বা করবে? ওর থেকে উত্তীর্ণ হতে হবে আমাকে। লাভা হেতি অদৃঢ়া যজ্ঞ রূপা, যে মুন্ডকোপনিষদে আছে, দ্বে বিদ্যে বেদিতব্যে ইতি হস্তয়ৎ ব্রহ্মবিদো বদন্তি পরাশৈব পরাচ। ধর্মের মধ্যে আমাদের সকল বিদ্যার মধ্যে দুরকম বিদ্যা আছে। একটা হচ্ছে অপরা বিদ্যা, যার দ্বারা আমাদের সায়েন্স, টেকনোলজি, ফার্মিং, এগ্রিকালচার, এই সব বিদ্যার দ্বারা আমাদের এই জীবন সুষ্ঠুভাবে চলতে পারে। কিন্তু আরেক রকম বিদ্যা আছে, পরাবিদ্যা, যার দ্বারা ভগবান লাভ হয়, মুক্তি লাভ হয়, ব্রহ্মজ্ঞান হয়। সেই পরাবিদ্যার রূপ আধ্যাত্মিকতা, সেই যে জিজ্ঞাসু আর জ্ঞানীর আধ্যাত্মিকতা, সেইটার বিষয়ে আমরা কথা বলছি। আজকে যে হচ্ছে ঈশ্বরের বিষয়ে সম্যক ধারণা, আমরা কিন্তু ওই রকম যে যেটার জন্য আমরা এইখানে আছি, এইখানে আমরা জড়ো হয়েছি। সবাইকার জন্য না। ইন দ্যাট সেন্স ইউ আর স্পেশাল। 400 জন আপনারা এখানে বেশি আছেন, আরো ইউ আর স্পেশাল। আমার মনে আছে পিটসবার্গ, আমেরিকাতে, সেখানে একটি হিন্দু টেম্পল আছে। সেখানে আমাকে একবার ডেকেছিল বক্তৃতা দিতে। আমি ঢুকেছি, বেশ ভালো হিন্দু টেম্পল। ওদের পার্কিং লট ভর্তি গাড়িতে। আমি বললাম যে আজকে তো অনেক লোক, তাহলে শত শত লোক এসছে, তো অনেকেই শুনবে বেদান্তের বক্তৃতা। মন্দিরে গেলাম, অনেক লোক, ইন্ডিয়ানরা, তারা কিছু সাহেবরাও এসছে দেখার জন্য, কিন্তু ইন্ডিয়ানরা ওখানে এসছেন, প্রণাম প্রণাম করছে, পুজো টুজো দেখছেন, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছেন, ফ্যামিলি সহ এসছেন রবিবার। তারপরে ওমা যখন হলে নিয়ে গেল বক্তৃতার জন্য, বেদান্তের বক্তৃতা, হার্ডলি 20 জন বসে আছে, তার মধ্যে অর্ধেক মোবাইল দেখছে বসে। কি হলো? একদত্ত মন্দিরে এসছে, ও হচ্ছে ওই মাস রিলিজিয়ন। তাদের ওর পরে মুক্তি, ব্রহ্মজ্ঞান, ভগবান, ঈশ্বর, ও আমারটা হয়ে গেলেই হলো। আমার আসল ব্যাপারটা হচ্ছে আমার চাকরি, আমার গ্রিন কার্ড, আমার ছেলের ভালো স্কুলে অ্যাডমিশন, এইগুলোই হচ্ছে আমার দরকার। এই মুক্তি, ব্রহ্মজ্ঞান, ভক্তি, এইসব। ঠিক ঠিক সাধক নরেন্দ্রনাথ দত্তকে ঠাকুর যে পরীক্ষাটা করলেন, আমরা সবাই জানি, এখন বুঝতে পারবো, পরিষ্কার বুঝতে পারবো ঠাকুর কি পরীক্ষা করছেন। যখন মুশকিলে, খুব দুঃখতে, খুব চাপে পড়ে নরেন্দ্রনাথ দত্ত, এসে সব চেষ্টা করেও এরকম ট্যালেন্টেড ছেলে একটা চাকরি পাচ্ছে না, বাড়িতে খাবার নেই, বড় ছেলে, আর ওই রকম সেন্সিটিভ দায়িত্বপূর্ণ ছেলে, তার মনে কত কষ্ট, বাবা মারা গেছে, হ্যাঁ। তো সেখানে নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরকে বলছেন একটু সাহায্য করতে, একটু মাকে বলো না, আপনি বলুন মাকে। তো ঠাকুর বলছেন ওসব আমি বলি না, তুই কি বল না, আজকে ভালো দিন, তুই বল মাকে। তো কি চাইবে? টাকা চাইবে, চাকরি চাইবে। তো নরেন্দ্রনাথ দত্ত গেছে, ঠাকুরের কথায় গেলেন, গিয়ে কিন্তু যখন মা দেখছেন, মায়ের আবির্ভাব সেখানে, ভক্তি, বিবেক, বৈরাগ্য চাইলেন, ফিরে এসে একদম বিহ্বল হয়। ঠাকুর বললেন কি হলো রে? বলে সব বর্ণনা দিলেন, তুই কি চাইলি? ভক্তি, বিবেক, বৈরাগ্য। আচ্ছা আচ্ছা, সেটা তো ঠিক আছে, টাকা চাইলি কিনা? না, সেটা ভুলে গেছি। আরে কি বোকা, যান যান, আরেকবার যান। এইভাবে 3 বার গেলেন, আর আমাদের 3 বারের পর উনি বুঝেছেন নরেন্দ্রনাথ দত্ত যে আপনারই খেলা এটা। ঠাকুর খুব খুশি হলেন। ঠাকুর কি পরীক্ষা করছেন? ওই 2 টাইপস অফ রিলিজিয়ন, গড ফর মাই লাইফ, মাই লাইফ ফর গড। উনি পরিষ্কার দেখলেন এই ছেলেটি একবারে খাঁটি সাধক। এই হচ্ছে আইডিয়াল সাধক যাকে বলা যায়, ডেমনস্ট্রেশন, যে আমি ভগবানকে ভগবানের জন্য চাই, আমার জাগতিক সুখ সুবিধা হবে বলে। তো ঠাকুর সেসব আশীর্বাদ দিয়েছিলেন, তোমার মোটা ভাত কাপড় চলে যাবে, মোটা ভাত কাপড় চলে যাবে। এই দিস ইজ দি হাইয়ার রিলিজিয়ন, এটা বেদান্তকে বলা হয়। এই হাইয়ার রিলিজিয়ন যেটা এতক্ষণ যেটা বললাম, লোক দিয়ে ম্যাথ রিলিজিয়ন এন্ড হাইয়ার রিলিজিয়ন। হাইয়ার রিলিজিয়নকে আরেকটা নাম দিতে পারি আমরা আধ্যাত্মিকতা, আরেকটা নাম দিতে পারি স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি কিন্তু হাইয়ার রিলিজিয়ন। এই স্পিরিচুয়ালিটি হচ্ছে বেদান্ত। বেদান্ত এই স্পিরিচুয়ালিটি শেখায়। বেদান্ত মানে কি?
অনেকগুলো ভাবে ব্যাখ্যা করা যায়। একটা তো বেদের বেদানাম অন্তর, যে বেদ রূপী যে শব্দ রাশি তার অন্তভাগ। অন্তভাগ মানে শেষ ভাগ, বইটা শেষ। কখনো কখনো বইটার শেষে সেই উপনিষদ পাওয়া যায়, যেটা বেদান্ত। আর কখনো কখনো উপনিষদ সেই বই শেষে পাওয়া যায় না, মাঝে মাঝে কোথাও পাওয়া যায়। অন্ত মানে বেদের যে সর্বোচ্চ শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা, ফাইনাল টিচিং। অন্ত মানে সিদ্ধান্ত, বেদের সমগ্র বেদ রাশির যা সিদ্ধান্ত, the ultimate conclusion, final teachings, highest spiritual philosophical teachings of the Vedas, যেটাকে বলে বেদান্ত। সেই স্পিরিচুয়ালিটি আমাদের যে রূপ এখন পেয়েছি আমরা, সেটা হচ্ছে বেদান্ত, সিদ্ধান্ত, বেদের সিদ্ধান্ত। এক জায়গায় বলছেন যে বিখ্যাত দার্শনিক অরিন্দম চক্রবর্তী, উনি বলছেন অন্তর আরেকটা মানে হয়। অন্ত মানে হচ্ছে ওই যে ব্লেডের যে ধার, যেটা ব্লেডের ধার, সেটা হচ্ছে অন্ত, যেখানে কাটা হয়, শার্প। আর সেটা কিন্তু উপনিষদের সঙ্গে মিলে যাচ্ছে। এই বেদান্তের পদকে উপনিষদ বলছে ক্ষুরস্য ধারা, একটা ব্লেড, একটা রেজার এজ। বিখ্যাত যে ব্রিটিশ রাইটার সমারসেট মম, তিনি একটি বই লিখেছেন রেজার এজ, ক্ষুরস্য ধারা। তাতে একটা আমেরিকান যুবক কিভাবে স্পিরিচুয়ালিটিতে তার ইন্টারেস্ট হয়, ইন্ডিয়াতে আসে, এইসব গল্প আছে এখানে। কিন্তু রেজার এজ মানে কি? রেজার এজ মানে হচ্ছে যে অন্ত, রেজার এজ এখানে মানে হচ্ছে বেদান্ত, কাটিং এজ। আর কি হচ্ছে কাটিং এজ অফ নলেজ? আমরা বলি আজকে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, কাটিং এজ অফ নলেজ। আমাদের একজন মহারাজ, খুব পণ্ডিত মহারাজ, তিনি দণ্ডপুরী ছিলেন। একটি ছেলে, যে ছাত্র, যে আমরা দেখতাম হস্টেলে যখন ছিলাম, মহারাজ সারাক্ষণ বেদান্ত, উপনিষদ, ভাষ্য এসব নিয়ে মেতে আছেন। আমরা একটু মজা করতাম, ওনার পেছনে লাগতাম, বলতাম মহারাজ এইসব কি পুরোনো পচা জিনিস পড়ছে, এখন কত লেটেস্ট জিনিস পড়ার আছে, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইগুলো আপনি সেই শিক্ষানের একটা পুরোনো পচা জিনিস নিয়ে পড়ে আছেন। না, অন্ত, কাটিং এজ নলেজ, এটা শুধু প্রাচীন নলেজ নয়, ইট ইজ কাটিং এজ নলেজ টুডে। আমি একটা বইতে পড়লাম, এভান টমসন, খুব নামকরা একজন ফিলোসফার, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ভ্যাঙ্কুভারের কাছে। তিনি একটা বই আছে, ওয়েকিং ড্রিমিং বিইং, কনসিয়াসনেস স্টাডিজ এর উপরে আরম্ভ করছেন বইটা। তাতে বলছে কনসিয়াসনেস স্টাডিজ এখন খুব হট টপিক। Consciousness studies is not a new subject. It started 5,000 years ago in the Gangetic plains of India. 5,000 বছর আগে ভারতবর্ষে আরম্ভ হয়েছিল। In the texts called the Upanishads, এই ওখান থেকে consciousness studies আরম্ভ হয়েছে। তারপর একটা কোটেশন দিচ্ছে, দুর্দান্ত কথা বলছে, the Upanishads are so significant in human history that history should be dated as not BC and AD, but before Upanishad and after Upanishad. এই উপনিষদের এত মহিমা যে ইতিহাস আমাদের, we should date ইতিহাস উপনিষদের মানে পূর্বভাগ, প্রি উপনিষদিক না পোস্ট উপনিষদিক হিস্ট্রি। এইভাবে এই উপনিষদে, এই বেদান্ততে ঈশ্বরের ধারণা কি, সেটা হচ্ছে মূল বিষয়।